হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে 10th ফেব্রুয়ারি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সঙ্গে মর্নিং হেডলাইন্স এবং আজকের দিনের ইতিহাস টোটালটা এই ভিডিওর মধ্যে পাওয়া যাচ্ছে। এই ধরনের ভিডিওগুলি তোমাদের আপকামিং যতগুলি গভর্নমেন্ট জব এক্সাম আছে, সেটা পিএসসি, এসএসসি, রেলওয়ে, ফুড এসআই, ডাব্লিউবিসিএস যাই বলো না কেন, সমস্ত পুলিশ সমস্ত এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। এর সঙ্গে সঙ্গে নিচে ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা সমস্ত ভিডিও, পিডিএফ এবং নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে রোজ সকাল 9টায় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও যেমন পাচ্ছ, ঠিক তেমনি রাত 10টায় রেগুলার রাত 10টায় ম্যাথের লাইভ সিরিজ কিন্তু চলছে। ঠিক আছে, ম্যাথের লাইভ সিরিজ চলছে, পুরোপুরি কনসেপচুয়াল অঙ্ক। আপকামিং সমস্ত পরীক্ষাগুলো তোমাদের কভারেজ দেবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ চলছে। তো সবার প্রথম আমরা যেটা দেখিনি, আজকে 10th ফেব্রুয়ারি সকালের 5টি শীর্ষ খবর। সৌদি আরব নয়াদিল্লি বিশ্ব এই বইমেলায় অতিথি হিসাবে উঠে এসেছে DARPG 2023 সালের জন্য বার্ষিক NESDA ওয়ে ফরওয়ার্ড রিপোর্ট প্রকাশ করেছে। ঠিক আছে, এটাকে অনেকে নেসডাও বলে, তবে নেসডা বলা থেকে NESDA এইভাবে উচ্চারণ করাটাই কিন্তু এটা বেটার। ভারত গ্যাস পিওর ফর শিওর, ঠিক আছে, পিওর ফর শিওর উদ্যোগ এর প্রোগ্রাম এর মাধ্যমে এলপিজি ডেলিভারিতে বিপ্লব ঘটায়। প্রোগ্রামটার নাম আমাদের মনে রাখতে হবে, পিওর ফর শিওর। ঠিক আছে, পিওর ফর শিওর। চলো, এরপর হচ্ছে এটা কিন্তু এলপিজি গ্যাসের সঙ্গে যুক্ত, এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, পিওর ফর শিওর প্রোগ্রামটি কিসের সঙ্গে যুক্ত? গ্যাস, পেট্রোলিয়াম, এরকম ভাবে প্রশ্ন দেবে। জলবায়ু পরিবর্তন অধ্যয়নের জন্য নাসা এর পেস স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এটা শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের অধ্যয়নের জন্য এই স্যাটেলাইটটার কিন্তু নামকরণ করা হয়েছে বা পাঠানো হয়েছে। গোয়া 2024-25 রাজস্ব উদ্বৃত্তি বাজেট উন্মোচন করেছে। এরপর আমরা দেখে নেব আজকে 10th ফেব্রুয়ারির কিছু ইতিহাস। ঠিক আছে, আজকের দিনের কিছু ইতিহাস, কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস। 1916 খ্রিস্টাব্দে আজকের দিনে অর্থাৎ 10th ফেব্রুয়ারি ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার টমাস রো আজমিরে জাহাঙ্গীরের সঙ্গে দেখা করেছিলেন। 1806 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি আজকের দিনে কেপটাউনের ডাচ উপনিষদরা ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে। সরি, এই জায়গাটা একটুখানি ডিসপুট আছে, এটা কিন্তু জানুয়ারি হবে না, এটা ফেব্রুয়ারি হবে। হ্যাঁ, 10th ফেব্রুয়ারি। ঠিক আছে, তোমরা নোট করে নিও, এটা কিন্তু 10th ফেব্রুয়ারি হচ্ছে। এরপর দেখো 1863 খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম ভূগর্ভস্থ রেল পরিষেবা লন্ডনে শুরু হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 10th ফেব্রুয়ারি কি হচ্ছে? ভূগর্ভস্থ রেল পরিষেবা কিন্তু চালু হচ্ছে 1863-তে। 1920-তে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। 1966-তে ভারত এবং পাকিস্তানের তাশখন্দ চুক্তি স্বাক্ষর করে। ঠিক আছে, তো এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 9th ফেব্রুয়ারি অর্থাৎ গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যেরকম ভাবে নোট ডাউন করছো এবং আমাদের যে পোলগুলো করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমি যখন রাত্রে লাইভ সিরিজ করাই সেখানে যেমন প্রশ্নগুলো ধরি, তো সেরকম ভাবে কিন্তু খাতায় নোট ডাউন করে ফেলো। আপকামিং সমস্ত পরীক্ষাগুলো কিন্তু কভারেজ দেবে। বিভিন্ন ওপেন সোর্স থেকে সমস্ত জিনিসগুলো গুছিয়ে কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তো চলো সবার প্রথম শ্রী জগন্নাথ লর্ড অফ ইউনিভার্স শিরোনামের কফি টেবিল বুক রিলিজ করতে চলেছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। ঠিক আছে, শ্রী জগন্নাথ লর্ড অফ ইউনিভার্স। টাটা AIA কোম্পানির MD এবং CEO পদে নিযুক্ত হলেন এইচ ভেঙ্কটা কলম লায়ার। ঠিক আছে, এইচ ভেঙ্কটা কলম লায়ার। কাজাখস্তানের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ওলজাস বেকটিনভ। কিলকারি প্রোগ্রাম লঞ্চ করলো গুজরাট এবং মহারাষ্ট্র। টাটা ডিজিটালের নতুন CEO এবং MD পদে নিযুক্ত হলেন নবীন তেহলানি। ঠিক আছে,
টাটা AIA এর পদে নিযুক্ত হয়েছে কিন্তু ইনি, এবং টাটা ডিজিটালের পদে নিযুক্ত হয়েছে নবীন তেহলানি। ঠিক আছে, এরপর দেখে নাও ভারতবর্ষে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে কিন্তু উত্তরাখণ্ড সরকার। ঠিক আছে, প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করছে উত্তরাখণ্ড সরকার। রূপান্তর কর্মী সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করলো দিল্লি সরকার। লজিস্টিক্স প্রোগ্রাম লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স LPI এর রিপোর্ট 2023 অনুযায়ী ভারতের স্থান কিন্তু 38। ঠিক আছে, লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স রিপোর্ট 2023 অনুযায়ী ভারতের স্থান 38। 2024 টাটা স্টিল চেস টুর্নামেন্ট জিতলেন চীনের দাবা খেলোয়াড় ওয়াই। সুপার 30 এর প্রতিষ্ঠাতা আনন্দ কুমারকে গোল্ডেন ভিসা প্রদান করলো সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে, UAE গোল্ডেন ভিসা কাকে প্রদান করলো? সুপার 30 প্রতিষ্ঠাতা আনন্দ কুমার। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের মর্নিং হেডলাইন্স, হলো কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস হলো আজকের দিনের, তার সঙ্গে সঙ্গে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হলো। ঠিক আছে, এইরকম ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। এর সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশন থেকে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের সমস্ত ভিডিও পিডিএফগুলি পাওয়ার জন্য। এর সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলে 9 AM রেগুলার সকাল 9 AM তোমরা এরকম ভিডিও পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে রাত 10টা থেকে ম্যাথামেটিক্স লাইভ সিরিজ চলছে। এর সঙ্গে সঙ্গে তোমরা ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ওয়াইজ ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়তে থাকো।